বেশি ঝাঁকি। পোলাপানের সাথে একটু ফুটবল খেলি, যে ধরনের ওয়ার্ল্ড কাপ চলতেছে। পোলাপান কিভাবে মাছ ধরে, কোলা বিশ্বত জেটিতে সকাল 7টার দিকে আসছি। সো বোট আসছে 9টার দিকে। তো বোট বলতেছে যে 12টার দিকে ছাড়বে, কারণ এখন কোনো প্যাসেঞ্জার নাই, এর জন্য সে ওয়েট করবে 12টা পর্যন্ত। আর আমিও 12টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সেই সকালবেলা আসছি, সারা রাত ঘুমাই নেই, খুবই টায়ার্ড লাগতেছে, কখন যাবো জানি না। সো আপনারা যারা পারেন্তিয়ানে আসার প্ল্যান করবেন তারা অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিটা স্কিপ করার চেষ্টা করবেন। এটা সিজন না, এই বৃষ্টির সময়, যার কারণে যে বোটগুলো চলে সাধারণত ফেরিগুলো, ওগুলি বন্ধ থাকে। আর আমি এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফিশিং বোট। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফিশিং বোট। দেখে আরো 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আপনারা সবসময় খুব আরামে স্মুথলি ট্রাভেল করবেন সেটা তো হবে না, মাঝে মাঝে এরকম প্যারা নিতে হবে। তো আমি এখন এই প্যারার মধ্যে আছি। অবশেষে আমার পারেন্তিয়ানের দিকে যাচ্ছি। ওদেরটা খুবই সুন্দর। আর এই বোটের মধ্যে এই মুহূর্তে সব লোকাল বসে আছে। এই অলরেডি আমার বসে অনেক বেশি ঝাঁকি। আপনারা দেখতেছি আমার ক্যামেরায় থাকে না, অনেক বিশাল থাকে। প্রায় 40 মিনিটে চলে এসেছি আমরা। ভয়ঙ্কর একটা জার্নি ছিল, অনেক বেশি ঝাঁকি ছিল, অতিরিক্ত ঝাঁকি ছিল। এই হচ্ছে পারেন্তিয়ান, পৌঁছে গেছি। এখন আমি আমার হোটেলের দিকে যাব। প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে। আর এই বোটগুলো খুবই ছোট আর অনেক বেশি ঝাঁকি ছিল, একদম অতিরিক্ত ঝাঁকি ছিল। যে এখন আমি আমার হোটেলের দিকে যাই। পানির কালার দেখেন, প্রচুর মাছ। যে এখন আমি আমার হোটেলের দিকে যাই। অনেক বেশি ঝাঁকি ছিল। এই ছোট দ্বীপের মধ্যেও টেলিফোন বুথ ছিল। এটা হচ্ছে গিয়ে আমার গেস্ট হাউস। পারেন্তিয়ানে হোটেলের খুবই ভয়াবহ অবস্থা। সো এই হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা রুম। এসি আছে, টয়লেট আছে, এটাই শান্তি। বাহ, টয়লেটটা তো ভালোই। এই তো এখন ফ্রেশ হই, কালকে ঘুমাই নেই। হোটেলে চেকিং করে ঘন্টা দিয়ে একটু ঘুমাইছি, কারণ কালকে সারা রাত একটু ঘুমায় নাই। আজকে সকালবেলাও বোটের প্যারা ছিল। সো আমি যে জায়গাটাতে হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই আইল্যান্ডের
গ্রাম একটা। আর এইখানে স্কুল, ছোট্ট একটা স্কুল আছে, যেটা এটা হচ্ছে কি আমার পিছনে যেটা, এটা হচ্ছে একটা স্কুল, বাচ্চাদের স্কুল। আর এখানে একটা পুলিশ স্টেশন আছে। এটা হচ্ছে কি এই আইল্যান্ডের গ্রাম। আর আমি লং বিচের দিকে যাব, তারপর একটা উইন্ডমিল আছে, কিন্তু ওরা বলতেছে যে এটা নাকি অলরেডি নাকি বন্ধ হয়ে গেছে বৃষ্টির সিজনের কারণে, ওই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। তো দেখি এদিকে আগে একটু ঘুরি, তারপর কালকের দিন তো পুরোটাই আছে। সো পরে কালকে প্ল্যান করবো কই কই যাব। এই মুহূর্তে হচ্ছে আমার দুপুরে লাঞ্চ দরকার, লাঞ্চ করি নাই, সকালবেলা ব্রেকফাস্ট খুব একটা ভালো হয় নাই। এটা হচ্ছে পুলিশ স্টেশন বালাই, ওরা মালয়েশিয়ার ভাষাতে বলে বালাই। ফুড করে লাঞ্চ করতে আসছি। আর পুরো দ্বীপটি আসলে এখন খালি, যেহেতু এখন সিজন না, কোনো টুরিস্ট নেই। আমার মনে হচ্ছে যে আমি একাই। আর ম্যাক্সিমাম হোটেলে দেখি যে বন্ধ। সো আপনারা যারা আসবেন, আমি বারবার জিনিসটা বলছি, আপনারা যারা আসবেন অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলো বাদ দিয়ে তারপর প্ল্যান করবেন। এটা হচ্ছে কি জেটিতে আজকে আসছে সকালবেলা। আর এই হচ্ছে কি ফুড কোর্ট, পুরো খালি পড়ে আছে ফুড কোর্টটা। আমার আলহামদুলিল্লাহ আমার লাঞ্চ শেষ। এখন জাস্ট এই সাইডটা একটু ঘুরে দেখবো, হেঁটে হেঁটে কতটুকু যাওয়া যায়। তারপর কালকে সকালবেলা ইনশাল্লাহ প্ল্যান করব। পারেন্তানের এই ভিলেজে খুব সুন্দর একটা মসজিদ আছে। এই মসজিদের শুধু এখন আমি বাইরে থেকে দেখবো, কালকে বা বিকালের দিকে এটার ভিতরে ঢুকবো। খুবই সুন্দর একটা মসজিদ। ওদের সাগর পাড়ে মসজিদগুলো আসলে দেখার মতো হয়। পোলাপানের সাথে একটু ফুটবল খেলি, যেটা ওয়ার্ল্ড কাপ চলতেছে। সো একটু পারেন্তান আইল্যান্ডে এসে একটু ফুটবলের আমেজ নেই। ভালো, এখানকার পোলাপানের সাথে একটু ফুটবল খেলি। গুড, ভালো ফুটবল খেললাম, খাওয়া অলরেডি হজম হয়ে গেছে। আর এই যে এখানে একটা সি বিচ আছে। ওদের সবগুলো আইল্যান্ডই খুবই সুন্দর। এর আগে আমি গিয়ে আসছি টিওমেন আইল্যান্ড, ওইটাও চমৎকার ছিল। পানি কত পরিষ্কার দেখেন। আমি এখন আছি পারেন্তান আইল্যান্ডে। আর এটা হচ্ছে চমৎকার একটা মসজিদ। এটা হচ্ছে এআর রহমান মসজিদ, পারেন্তানে এই আইল্যান্ডে। এই মসজিদটা খুবই সুন্দর, সাগর পাড়ে। আর একটা জিনিস বলে রাখি, পারেন্তানে দুইটা আইল্যান্ড আছে, একটা হচ্ছে পারেন্তাল কাচিল, আর একটা হচ্ছে পারেন্তাল বাসের যেটা হচ্ছে এটা হচ্ছে একটু বড়, আর কাচিল যেটা হচ্ছে এটা হচ্ছে ছোট। সো আমি ছোট দ্বীপটাতে আসছি। আর দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র ছিল, যার কারণে হোটেলেই ছিলাম, হোটেলে রেস্ট করছে, অনেক বেশি রৌদ্র ছিল। আর কালকে প্ল্যান হচ্ছে গিয়ে ইনশাল্লাহ এখানে লং বিচ আছে একটা খুব সুন্দর, সেই জায়গাটাতে যাবো। আর এখানে একটা উইন্ড মিল আছে, সেই উইন্ড মিলটা দেখতে যাব। সেই উইন্ড মিলটা থেকে ভিউটা দেখার চেষ্টা করবো পারেন্তিয়ানের। জানি না হবে কিনা, কারণ অলরেডি নাকি সব কিছু ক্লোজ, যেহেতু এটা বৃষ্টির সিজন। আর এই জায়গাটাতে আমি শুধু আমাকেই দেখছি, আর কোনো ট্যুরিস্ট আমি এখন পর্যন্ত দেখি নাই। সো এই তো কালকে ট্রাই করব লং বিচ আর উইন্ড মিলে যাওয়ার জন্য, জানি না হবে কিনা, তারপরে চেষ্টা করব। আর এই মসজিদটা যেটা খুবই চমৎকার একটা মসজিদ। আর পারেন্তান আইল্যান্ড হচ্ছে গিয়ে তেলেঙ্গানুতে। আর এটা হচ্ছে গিয়ে আপনার সাউথ চায়না সি এর মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ। আর এই দ্বীপটা থেকে থাইল্যান্ড খুবই কাছে। আর একটা জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে 1970-এর দিকে ভিয়েতনাম থেকে রিফিউজিরা বোটে করে এই দ্বীপে আসতো। সো দ্বীপটা খুবই চুপচাপ, খুবই একদম কি বলে এটা, মানে একদম খুবই সাদাসিধা একটা দ্বীপ। আর আমি যে এলাকাটাতে আছি এটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা গ্রাম, ফিশিং ভিলেজ বলে এটাকে। এখানে দেখেন ছোট ছোট যে বোটগুলা, এই বোটগুলো দিয়ে ওরা মাছ ধরে। আর এখানকার যারা থাকে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মাছ ধরে হচ্ছে তাদের প্রফেশন। দেখি যদি কালকে পারে ওই দ্বীপটাতে যাওয়ার চেষ্টা করবে, যে এটাতে
পোলাপান কীভাবে মাছ ধরে। এই জায়গাটাতে দেখেন কত গুইসাপ, ভয় পেয়েছি। এই জায়গাটাতে অনেক গুইসাপ। ভাবছিলাম ওদিকে যাবো, ওদিকে কতটুকু যাওয়া যায়, কিন্তু ব্যাক করি। আগেই বলছে আমি এখন আছি কুয়ালা বেসুত জেটিতে। এই সময়টা নাকি পারিন্তিয়ান আইল্যান্ড নাকি ক্লোজ থাকে, যার কারণে সব কিছু অ্যাভেলেবেল না। তারপর আমার হোটেল থেকে বোট পাঠানো হচ্ছে, সো বোটের জন্য ওয়েট করতেছি, দেখি কি হয়। আমি আসলে জানতাম না যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস বন্ধ থাকে। তো যাই হোক, চলে আসছে, হোটেল বুকিং নিচ্ছে ওরা। সো আমাকে এখন নেওয়ার দায়িত্ব ওদের। আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি গতকাল রাতে কুয়ালালামপুর টিবেস বাস স্টেশন থেকে কুয়ালা বেসুত বাস টার্মিনালে নামছি। আর সাধারণত আমি সবসময় যেখান থেকে শুরু করি বাস টার্মিনাল বা এয়ারপোর্টে, সেখান থেকে আমি বলি যে কোথায় যাব, কিন্তু কালকে আসলে একদমই সময় পাইনি। কিন্তু যারা আমার মালয়েশিয়ার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমি টিভিএস থেকে যদি বাসে জার্নি করি, টিভিএস থেকে আমি যে জার্নি স্টার্ট করি। সো এই তো এখন আমি বোটের জন্য ওয়েট করতেছি। যে কোনো সময় আমার বোটে এসে আমাকে ফোন দিবে, আমাকে বলছে এই জায়গাটাতে ওয়েট করার জন্য। তো এখন দেখি ওয়েট করি, আর আমার জন্য কি আছে পারিন্তিয়ান আইল্যান্ডে ওয়েট করি, দেখি। আর ইনশাল্লাহ হয়তো একা একা এক্সপ্লোর করতে হবে, কারণ যেহেতু এখন ক্লোজ, হয়তো তেমন বেশি ট্যুরিস্ট থাকবে না, পুরো আইল্যান্ডে খুব খালি থাকবে। সো এটার মজাই আলাদা। আর এই তো আমি এখন জেটিতে বসে আছি, ওয়েট করি, দেখি কি হয় আর কপালে কি আছে।